প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ ও নিরাপদে আছো। আমরা গত ক্লাসে অবস্থানজনিত খাজনা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা খাজনা কেন দেয়া হয়, খাজনা কেন দেয়া হয়, ওয়াই রেন্ট ইজ পেইড, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো খাজনার উৎপত্তি বা উদ্ভব বা খাজনা দেওয়ার কারণ সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্ন মত লক্ষ্য করা যায়। সেই ভিন্ন ভিন্ন মতের ভিত্তিতে নিচে আমরা খাজনা কেন দেয়া হয় এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব আজকে। এক্ষেত্রে আমরা প্রধানত চারটি মতবাদ বিভক্ত করে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চারটি বিষয় হচ্ছে, চারটি মতবাদ হচ্ছে: এক, ফরাসি ভূমিবাদী অর্থনীতিবিদ; দুই হচ্ছে ধ্রুপদী অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো কি বলছেন সেটি, আধুনিক অর্থনীতিবিদগণ খাজনা দেওয়ার কারণ সম্পর্কে যা বলছেন, এবং অন্যান্য যে বা আনুষঙ্গিক যে কারণগুলো লক্ষ্য করা যায় খাজনা কেন দেওয়া হয় সেক্ষেত্রে, সে বিষয়টি ধরে আলোচনা করব। তো ফরাসি ভূমিবাদী অর্থনীতিবিদগণ বলেছেন, প্রকৃতির বদান্যতার কারণে, প্রকৃতির বদান্যতার কারণে খাজনার উদ্ভব হয়। কেননা ভূমি প্রকৃতির দান, ফলে ভূমির উৎপাদন ব্যয় শূন্য হওয়ায় খাজনার উদ্ভব হয়। অন্যদিকে ক্লাসিক্যাল ইকোনমিস্ট ডেভিড রিকার্ডো তার খাজনা তত্ত্বে খাজনা দেওয়ার যে কারণগুলো উল্লেখ করেছেন সেগুলো হলো অপ্রাচুর্য, রিকার্ডোর খাজনা তত্ত্ব মূলত ভূমিকেন্দ্রিক। তিনি বলছেন, মানুষের ভূমি, মানুষের ব্যবহার্য ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ যা উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তার অপ্রাচুর্যের কারণে খাজনার উৎপত্তি হয়। এক্ষেত্রে জমির যোগান অস্থিতিস্থাপক হওয়ায় কোনো কারণে শস্যের চাহিদা বাড়লে সেটির দাম বাড়ে, ফলে উদ্বৃত্ত আয় দেখা দেয় এবং খাজনার উদ্ভব হয়। সীমাবদ্ধ কারণে সৃষ্ট এ খাজনাকে অপ্রাচুর্যের খাজনা বলা হয়। অপ্রাচুর্যের খাজনা কিছু অনুমিতির উপর প্রতিষ্ঠিত, সেগুলো আমরা আগেই জেনেছি। আমরা খাজনার শ্রেণীবিভাগে সর্বশেষ যে ক্যাটাগরিটি আলোচনা করেছিলাম, উৎপত্তির ভিত্তিতে খাজনার শ্রেণীবিভাগ, সেটা প্রথমটাই ছিল অপ্রাচুর্যের খাজনা। সেখানে আমরা চারটি অনুমিতি দেখেছিলাম, সেই অনুমিতিগুলোই এখানে আসবে। সেগুলো কি?
জমির যোগান অস্থিতিস্থাপক, জমির যোগান অস্থিতিস্থাপক, জমি সমূহ সমজাতীয়। 3, জমির বিকল্প ব্যবহার অনুপস্থিত। 4 হচ্ছে শস্যের বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। দ্বিতীয় যে কারণটির কথা তিনি বলেছেন সেটা হচ্ছে উর্বরতার পার্থক্য, যেটাকে আমরা পার্থক্যজনিত খাজনায় পড়েছি। ডিফারেন্স ইন ফার্টিলিটি, আমরা এখানে যে খাজনাটা পড়েছি সেটা ছিল ডিফারেন্সিয়াল ল্যান্ড, পার্থক্যজনিত খাজনা। দেখো, রিকার্ডোর মতে জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনা দিতে হয়। মূলত মাটির প্রকৃতি, তাপমাত্রা, বৃষ্টিপাত ও অন্যান্য আবহাওয়াজনিত ভিন্নতার কারণে জমির উর্বরতার পার্থক্য থাকে। তাই নিকৃষ্ট জমি অপেক্ষা উৎকৃষ্ট জমিতে উদ্বৃত্ত আয় সৃষ্টি হয়। আর আমরা জানি উদ্বৃত্ত আয় হলো খাজনা। এই ধরনের খাজনাকে পার্থক্যজনিত খাজনা বলা হয়। আমরা পার্থক্যজনিত খাজনা বিস্তারিত করেছি। সর্বশেষ কারণ হিসেবে তিনি তার তত্ত্বে যেটি বলেছেন সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় বলেও খাজনা দেয়া হয়। বিশেষ করে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, তাই খাজনা দিতে হয়। নির্দিষ্ট পরিমাণ জমিতে নির্দিষ্ট পরিমাণ উপকরণ বাড়ানোর প্রেক্ষিতে মোট উৎপাদন ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে। জমিতে যদি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হতো তবে এক খণ্ড জমিতে উৎপাদিত শস্যের সমগ্র পৃথিবীর মানুষের চাহিদা পূরণ করা যেত। সেটা কি সম্ভব? সেটা কি বাস্তবসম্মত? উত্তর বোধহয় অবশ্যই আসবে না, এটা বাস্তবসম্মত না। ফলে শস্যের দাম বাড়ে এবং উদ্বৃত্ত আয় সৃষ্টি হয়। তাই জমি ব্যবহারের জন্য খাজনা দিতে হয়। তাহলে ডেভিড রিকার্ডো খাজনা দেওয়ার কারণ সম্পর্কে যে তিনটি কারণের কথা বলেছেন, প্রথমটি ছিল অপ্রাচুর্য, যেটা আমরা অপ্রাচুর্যের খাজনায় পড়েছি। দ্বিতীয়টি হচ্ছে উর্বরতার পার্থক্য, যেটাকে আমরা পার্থক্যজনিত খাজনায় পড়েছি। এবং সবশেষ সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। আর তৃতীয় যে মতবাদ সেটি হচ্ছে আধুনিক মতবাদ বা আধুনিক অর্থনীতিবিদরা যেটা বলছেন। তো আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে জমি ছাড়াও যেসব উপকরণের যোগান সীমিত কিন্তু উৎপাদন ক্ষেত্রে তা অত্যাবশ্যক, একই সাথে তা উদ্বৃত্ত আয় সৃষ্টি করে, সেসব উপকরণের জন্য খাজনা দিতে হয়। এক্ষেত্রে তারা খাজনা দেওয়ার ক্ষেত্রে দুটি কারণের কথা উল্লেখ করেন। এর একটি হচ্ছে উপকরণের যোগানের অস্থিতিস্থাপকতা,
উপকরণের যোগানের অস্থিতিস্থাপকতা। হ্যাঁ, তার মানে যে উপকরণগুলো আমরা ব্যবহার করব সেই উপকরণগুলো যোগান চাইলেই বাড়ানো বা কমানো যায় না, সেজন্য খাজনা দিতে হয়। দ্বিতীয়টি হচ্ছে উপকরণ নিয়োগের বিনির্দিষ্টতা। উপকরণ নিয়োগের বিনির্দিষ্টতা। বিনির্দিষ্টতার ইংরেজিটা হচ্ছে স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি। কিছু কিছু উপকরণ আছে যে উপকরণগুলো আমরা কেবল কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, অন্য কোনো ক্ষেত্রে তা ব্যবহার করা সম্ভব হয় না। এই ধরনের উপকরণের ক্ষেত্রে খাজনার উদ্ভব হয়। যেমন রেলওয়ে ইঞ্জিন, এটা রেলগাড়ি চালানো ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। এরোপ্লেনের ইঞ্জিন, এসব এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে বিভিন্ন মতবাদের অন্তর্ভুক্ত। এর বাইরেও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণে আরও কিছু বিষয় খাজনার উদ্ভবের কারণ হিসেবে বা খাজনা কেন দেওয়া হয় সেই কারণ হিসেবে এসে যায়। সেই বিষয়গুলো হচ্ছে অবস্থানগত পার্থক্য। অবস্থানগত পার্থক্য, এটা আমরা খাজনার শ্রেণী বিভাগে পড়েছি। অবস্থানগত খাজনা, হ্যাঁ। সিচুয়েশনাল ডিফারেন্সেস, জমির অবস্থানগত পার্থক্যের কারণে চাহিদারও পার্থক্য দেখা দেয়। ফলে অবস্থানগত সুবিধার কারণে কাম্য জমির ক্ষেত্রে উদ্বৃত্ত আয় দেখা দেয় এবং খাজনার উৎপত্তি হয়। এরপর হচ্ছে জমির বিকল্প ব্যবহার, অল্টারনেটিভ ইউজেস অফ ল্যান্ড। জমির বিকল্প ব্যবহারের কারণে জমিতে স্থানান্তর ব্যয় বা সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়। এই স্থানান্তর ব্যয় বা সুযোগ ব্যয় হলো খাজনা। 3 নম্বরে জনসংখ্যা বৃদ্ধি, এটা আমরা খাজনা উদ্ভবের কারণে পড়েছি। জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির চাহিদা বাড়ার সাথে সাথে শস্যের চাহিদাও বাড়ে। ফলে শস্যের দাম বেড়ে উদ্বৃত্ত আয় সৃষ্টি হয় এবং খাজনার উদ্ভব হয়। সবশেষে যেটা বলা যায় সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষিতে শিল্পায়ন, নগরায়ন, শহরায়ন প্রভৃতি কারণে ভূমির চাহিদা বেড়ে যায় এবং উদ্বৃত্ত আয় সৃষ্টি হয়। আর উদ্বৃত্ত আয় হচ্ছে খাজনা। তো পরিশেষে যেটা বলা যায়, সীমাবদ্ধ যোগান সম্পন্ন জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য খাজনা দিতে হয়। আর উপরোক্ত কারণের খাজনার উৎপত্তি বা উদ্ভব হয় এবং খাজনা দেয়া হয়। আশা করি তোমরা খাজনা কেন দেয়া হয়, খাজনা উদ্ভবের কারণ বা খাজনা উৎপত্তির কারণ বিষয়টি বুঝতে পেরেছ। তো তোমরা খাজনা উদ্ভবের যে কারণগুলো সেগুলো মতবাদ ভিত্তিক একটি তালিকা প্রস্তুত করবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।